Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa la tarkanu ila alladhina zalamu fatamassakun nar wa qala rasulullah sallallahu alayhi wa sallam afdalul jihad kalimatul haqqi 'inda sultanil jahil ইসলামিয়া রাজবাড়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী মাথার মুকুট সমতুল্য উস্তাদবৃন্দ ও আমার ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো আশুরার চেতনায় নির্মিত হোক দুঃশাসন মুক্ত সমাজ। প্রিয় উপস্থিতি, আশুরা এক হৃদয় বিদারক ইতিহাসের নাম। কারবালার প্রান্তরে ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সত্য এবং ন্যায়ের আত্মত্যাগের জ্বলন্ত উদাহরণ। ইসলামের ইতিহাসে এই দিনটি গভীর ঘটনা, একই সাথে উদ্দীপনারও। এটি শুধু সরকার স্মরণের দিন নয়, বরং এটি প্রতিবাদের, প্রতিরোধের এবং চেতনার দিন। যে চেতনা দুঃশাসনের বিরুদ্ধে সত্যের ঝান্ডা উঁচিয়ে ধরতে শিখায় এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা নত না করে শহীদ হতে শিক্ষা দেয়। কারবালার সূচনা হিজরি 61 সালে 10 মুহররম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দরিদ্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবার সহ 72 জন সাথী অন্যায় শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হন। তাদের অপরাধ ছিল একটাই, তা হলো জালিমের বায়াত না করা এবং সত্য ইনসাফের সমর্থন করা। তারা রক্ত দিয়ে লেগে গেছেন। সত্যের পথ কখনোই চুপ থাকার নয়, অন্যায়কে মেনে নেওয়া ইমানের পরিপন্থী। প্রিয় উপস্থিতি, কারবালার শহীদ আমাদেরকে দেখিয়ে গেছেন জীবন হারানো যায়, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যায় না। তারা আমাদের শিখিয়েছেন শুধু ভাষণ নয়, বাস্তব জীবনে সত্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করতে হয়। আর এই শিক্ষা গ্রহণ করে গড়ে তুলতে হবে একটি দুঃশাসন মুক্ত সমাজ। প্রিয় উপস্থিতি, একটি দুঃশাসন মুক্ত সমাজ গড়তে হলে আমাদের জন্য কি করণীয়? একটি দুঃশাসন মুক্ত সমাজ গড়তে হলে ন্যায় বিচার, জবাবদিহিতা ও জনকল্যাণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং ইসলামিক চিন্তা ও চেতনা আলোকে পরিচালিত হতে হবে রাষ্ট্রের প্রতিটি স্তর। ইসলামিক চিন্তা চেতনা আলোকে পরিচালিত হতে হবে রাষ্ট্রের প্রতিটি স্তর। রাজনৈতিক নেতৃত্বকে হতে হবে আমানতদার, খোদাভীরু এবং জনগণের খেদমতে নিবেদিত প্রাণ। আসুন আমরা আশুরার চেতনাকে বাস্তবায়ন করি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হই এবং ইনসাফ ও ন্যায় বিচারের মশাল জ্বালায়। শেষ কথা হলো, আশুরা শুধু আমাদের অতীত স্মরণ নয়, বরং বর্তমান সংশোধনের ও ভবিষ্যৎ নির্মাণের এক বাস্তব শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার চেতনাকে বাস্তবায়ন করে একটি দুঃশাসন মুক্ত সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।